বিমলা, আজ কয়দিন হইল জালে একটা মাছও পড়ে না। মনে হয় নদী রাগ করছে রে। সংসার চালামো কেমনে? তুমি যে কইছো ঘরে তো চুলায় হারিও সরতেছে না, মাছ না পেলে টাকা আইব কই থেকে? মাইয়া স্কুলে যাইতেছে, তার খরচের কথা ভাবছো? ভাবতেছি তো, দিন দিন নদীর মাছ কমতেছে। আগে যা পাইতাম এখন তার অর্ধেকও পাই না। কি যে করি। নদী যদি সাত সাইরা দেয় আমাদের আর কিছু থাকবো না। তোমার মাথায় কিছু আইতেছে না কিভাবে এই দিন কাটামো? আমারও কপাল পোড়া। রোজ সকালে জাল নিয়ে যাই, দিনভর বসে থাকি, কিন্তু মাছের কোনো দেখা নাই। এইভাবে আর কতদিন চলবো বল? তুমি হাল ছাইরো না, কালকে আবার যাইবা নদীতে, হয়তো মাছ ধরা পড়বো। ভগবানের কাছে প্রার্থনা করো। হ, ঠিকই কইছ। আমি আবার যাবো। নদী আমাকে সাথ দিতেই হইব, তা না হইলে তার উপায় নাই রে। দিতেই হবে। তোমার ভাগ্য খারাপ হইতে পারে, কিন্তু একদিন না একদিন ভাগ্য ফিরবো। তুমি মন শক্ত করো। পেটে যে কিছুই নাই। বিমলা, একটু খাবার দিবা? কি আর দেবো, ঘরে যা আছে তাই দিতে পারুম। পান্তা আছে, নুন কাঁচামরিচ দিয়া খাইবা? দে দে, এই অবস্থায় পান্তাই তো সেরার সেরা। নদী মাছ দিলে তো সবই থাকতো। এই নাও, যা আছে তাতেই মন শান্ত করো। এত কিছুর পরেও তোর হাতের এই পান্তাই যেন সবচেয়ে মজার খাবার রে বিমলা। এই যে ফিরলা, এত ঘামছো কেন? মাঠের রোদ্দুর অনেক কষ্ট হইছে বুঝি? আজ কাজ কেমন হইল? কেমন আর হইব কও, জমি শুকায়া গেছে, পানি নাই, ফসলও ভালো হয় নাই। যা আছে তা দিয়া সংসার চালাইতে হিমশিম খাইতাছি। তোমার এই কষ্ট দেখে আমার মনটা ফাইটাছে। ফসল যদি ঠিক মতো হইতো তবু একটু স্বস্তি পাইতাম। দুপুরে খাবার জন্য কিছু আনলা? কি যে কই, ফসল যা হইছে তাতে ঠিকঠাক খাবার জোটানো অনেক মুশকিল। পান তার মরিচ ছাড়া তো কিছুই নাই। এইভাবে কেমনে চলবো? বিনোদের পড়াশোনা খরচও আছে, ঘরে চাল ডালও প্রায় শেষ। জমির যা অবস্থা, তাতে তো ফসল ফলানোই কঠিন হইতেছে। আমি তো চেষ্টা করতেছি, কিন্তু প্রকৃতি প্রকৃতি যেন এখন আর আমাদের সাথে নাই। সারাদিন মাঠে কাম করি, কিন্তু মাঠের অবস্থা তো তোমার চোখের সামনেই আছে। বাবা, তুমি এত চিন্তা করো না। আমি তোমার সাথে মাঠে যাবো। আমরা একসাথে কাজ করলে সব ঠিক হয়ে যাইব। তুই আমার সাপোর্ট রে বিনোদ, তোর জন্যই তো এত কষ্ট সহ্য করতাছি। ভগবান চাহে তো ভালো দিন আইবই। তুই পড়াশোনা কর, মাঠের কাজে চিন্তা করিস না, ওইটা আমি করবো। তোরে মানুষের মতো মানুষ করতে হইব আমার। তুমি ঠিকই কইছো, আশা ছাইরা দিলে চলবে না। যা আছে তা দিয়ে সামলাই নিতে হবে। কষ্টের পর হয়তো একদিন ভালোর দিনও আসবেই। বাবা, আর না, আমি তোমার সাথে মাঠে কাজ করবো। তোমার একা এত কষ্ট সহ্য করতে হইব না। আমরা একসাথে কাজ করলে সব ঠিক হয়ে যাইব। না রে বিনোদ, তুই আমার কষ্ট নিয়ে এত চিন্তা করিস না। তোর কাজ হইল পড়াশোনা করা, মাঠের কাজ আমার দায়িত্ব। কিন্তু বাবা, তুমি এত কষ্ট করতেছো আর আমি ঘরে বইসা থাকি। আমি তোমার সাথে মাঠে যাবো। আমি আর তোমার এই অবস্থায় দেখতে পারি না বাবা। তুই আমার জন্য যে এত ভাবিস, এতেই আমি গর্বিত। কিন্তু তুই যদি মাঠে কাজ করিস, পড়াশোনা করবি কবে? আমি চাই তুই পড়াশোনা কইরা বড় হ, এমন কিছু কর যাতে আমরা সবাই গর্ব করতে পারি। কিন্তু বাবা, তোমার এই কষ্ট দেখলে যে আমার মন বসে না পড়ায়। তুমি একা সব কিছু সামলাও। আমি বুঝতে পারতাছি তোর মন কত খারাপ হইছে, কিন্তু তুই যদি এখন পড়াশোনার দিকে মন দিস, তবেই আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারুম। মাঠের কাজ তো করাই লাগবো, কিন্তু তুই যদি লেখাপড়া কইরা কিছু বড় করতে পারিস, তাতে আমার কষ্টের ফল আমি দেখতে পাবো। তাহলে আমি কি করুম বাবা? তুই পড়ায় মন দে রে বিনোদ, আমি একাই এই মাঠ সামলাইতে পারুম। তুই যেদিন পড়াশোনায় সফল হবি, সেদিন আমার সব কষ্ট উইরা যাইব। আমি চাই তুই এমন কিছু কর
যা, আমার আর তোর মায়ের জীবনে শান্তি ফিরায় আনবো। বাবা, আমি কথা দিলাম পড়াশোনায় মনোযোগ দিমু, তোমার কষ্ট আমি বিফল হইতে দিমু না। এই তো আমার ছেলে, ঠিক এইভাবেই পড়াশোনা কর। আমি তোর পেছনে আছি, তুই একদম চিন্তা করিস না। তুমি আবার নদীতে যাইবা আজ? কয়দিন ধরে তো মাছ নাই, কেমন যেন ভয় লাগতাছে। ভয় আর কি নিয়ে করমু, খালি পেট তো আর চলবো না। নদীই আমাকে ভরসা, যাইতেই হইব। হয়তো আজ গেলে কিছু একটা পামু আর কি। ভগবানই ভরসা, যাই করো মন শক্ত রাখো। আমি সারাদিন তোমার আশায় থাকুম। এই কি অবস্থা হইল শুনি, সারাদিন জাল ফেললাম অথচ একটাও মাছ নাই। নদী কি রাগ করে আছে আমার ওপর? ও নদী, আমার আর সাথ দিতাছে না রে। কেমনে যে সংসার চলবো? খালি হাতে বাড়ি ফিরলে বউয়ের মুখ দেখুম কি করে? আর তাছাড়া ওরে কমই বা কি? এই যে হাউন, কেমন আছোস? মাছ পাইলি কিছু? পাইমো আর কি, সারাদিন জাল ফেললাম কিন্তু একটা মাছও জালে ধরা দিল না। তুই বল, জমির কি খবর? জমিরও একই অবস্থা রে ভাই, ফসল ঠিক মতো হইতাছে না। মাটি যেন শুকাইয়া কাঠ হইয়া গেছে রে। কেমনে চলমু জানি না। নদীও রাগ করছে, আর জমি তো তোর সঙ্গই ছাড়ছে। দুইজন মিলে একেবারে দুঃখের সাগরে ডুব দিতেছি। তুই কেমনে সামলাইতেছস রে? সামলাই কি কইরা, জমিতে তো দিন রাত খাড়ি, কিন্তু ফসল উঠতাছে না। ধান যা হইছে তা দিয়া সংসার চলবো না। বিনোদের পড়াশোনার খরচ কেমনে চালামু সেইটাই ভাবতাছি। আমারও একই অবস্থা। বউ আর মাইয়ার মুখের দিকে তাকাইলে বুকের ভেতরটা টুটে যায়। মাছ না পেলে টাকা কই থেকে আসবো? আমাদের দুইজনের কপাল পোড়া রে। তোর মাছ নাই, আমার ফসল নাই, কিন্তু হাল ছাড়া চলবো না। হ, ঠিকই কইছস। হাল ছাড়লে তো আর কিচ্ছু হইব না। দেখি কাইল আবার নদীতে যামু, আশা তো করতেই হইব। আমিও তাই ভাবতাছি। ফসল ফলানোর চেষ্টা থামাইতে পারুম না। আশা ভরসা ছাড়া তো আর কিছুই নাই। দেখি, হয়তো কালকের দিনটা ভালো যাইব। তোরও কপাল ফিরবো, আমারও। হরে, একদিন ঠিকই ভালো দিন আইব। তুইও আশা রাখ, আমিও রাখতাছি। এইটা কি অন্ধকারে সিকসিক করতেছে? দেহি তো কাছে গিয়া। আহা, কেমন সুন্দর জাল রে বাবা! এইখানে কিভাবে আইলো? হয়তো কেউ ফেইলা গেছে গা। ক্লান্ত তো লাগতাছে, কিন্তু আশা আছে। কাল যদি নদীতে যাই, এই জাল দিয়া ভালো মাছ ধরতে পারো। নদীর পানি কি সুন্দর! এইটা আমি কি দেখতাছি? আমার জাল ভর্তি মাছ। এইগুলো তো অনেক মাছ। আমি তো ধনী হইয়া যামু, বউয়ের মুখে হাসি ফুটামু। এই কি এত মাছ! নদী আমাকে ফিরাইয়া দিছে। ভগবান যেন আমারে আশীর্বাদ করছে। শবনে এত মাছ দেখলাম, আশা করতাছি কাল নদীতে কিছু পামু। ভগবান নিশ্চয়ই আমার পাশে আছে। কাল সকালে আমি মাছ ধরতে যাবো। এই প্রতাপ, প্রতাপ, কি ব্যাপার? তুমি তো আজকে বেশ আছো মনে হচ্ছে। হাতে এই জাল,
আর মাথায় মাছের হাড়ি, ঘটনা কি শুনি? হাউন, আজ তো আসলেই ভাগ্য খুইলা গেছে। এই দেখ দেখ দেখ, জাল ভর্তি মাছ। এইটা তো সারা জীবনের মধ্যে আমার সবচেয়ে বড় ধরা। এত মাছ পাইলা কিভাবে? তুমি তো বলছিলে গতকালকে তোমার জমির অবস্থা ভালো না। হ, আমি জানি, কিন্তু আজ সকালে যখন নদীতে নামলাম, মনে হইল যেন নদী আমাকে ডাকতেছে। জাল ফেলতেই মাছেরা সাঁতার কাইটা আইলো, আর আসার সাথে সাথেই জালের কেরামতি। কাল রাতে এই জাল আমি কুড়াইয়া পাইছি। বাহ, এ তো ভালো কথা। এই যে এইগুলা দেখ, মাথার হাড়িতে কমপক্ষে বিশাল ৮-৯টা মাছ, সোনালি রঙের আর রস আলো। বাজারে গেলে ভালো দাম পামু। সত্যি তোর জন্য খুব খুশির খবর রে। আর তোর বউর মুখও আজকে হাসি ফুটবে। হরে, আশা করি তুইও তো আজ নদীতে যাচ্ছিস। আশা রাখিস তুইও অনেক ভালো ভালো মাছ ধরতে পারবি। হ্যাঁ হ্যাঁ, আমিও চেষ্টা করব মাছ ধরতে। সবার জীবনে খারাপ সময় আসে রে, কিন্তু ভগবান যেন আমাদের উপর সদা দয়া করেন। চল, তুইও চেষ্টা কর। এই কথা বলে প্রতাপ চলে যায়। হাউন নদীতে জাল ফেলেও সারাদিন কোনোই মাছ পায় না। অবশেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যায়। হে বিধাতা, আমি দিনরাত খেটে মরি, কিন্তু কোনো মাছ পাই না। এদিকে আমার বউ বাচ্চাগুলো না খেয়ে মরে যাওয়ার দশা। তুমি কি চাও বলো তো? তোমার ওই বরকতময় জালটা ওই প্রতাপকে না দিয়ে আমাকে যদি দিতে, তাহলেও বুঝতাম। ওই বরকতময় জালটা ওই প্রতাপকে দিলে না, আমি এটা কিছুতেই মানতে পারবো না। আমি আজকেই ওই জালটা চুরি করে নিয়ে আসবো। হাউন এই কথা ভেবে ঘর থেকে বেরিয়ে চলে যায় প্রতাপের বাড়িতে। সে চুপি চুপি প্রতাপের ঘরে ঢুকে জালটা খুঁজতে থাকে। হঠাৎ মেঝেতে রাখা একটা কাঁসার থালে তার পায়ে পড়তে বিকট আওয়াজে প্রতাপের ঘুম ভেঙে যায়। প্রতাপ উঠে বসে ঘরের আলো জ্বালতেই দেখে সেখানে হাউন দাঁড়িয়ে আছে। আরে তুই এখানে হাউন? এত রাতে তুই আমার বাড়িতে কি করস? আমারে মাফ করে দাও ভাই। আসলে অভাবের তাড়নায় আমি অন্ধ হয়ে গেছিলাম, তাই আমি তোমারই জালটা চুরি করতে আসছিলাম। আজকে আমার বউ বাচ্চার মুখে এখনো পর্যন্ত কোনো খাবার তুলে দিতে পারি নাই। আরে তুই কাঁদতাছিস কেন? আমি তোর কষ্টটা বুঝি রে ভাই, কিন্তু তাই বলে চুরি? আমি তোরে আমার আপন ভাইয়ের মতো দেখি রে। আজ থেকে এই জাল দিয়ে আমরা দুজনই মাছ ধরবো, আর যা মাছ পামু তা দুইজনে ভাগ কইরা নিমু। তুই কাঁদিস না রে। আসলে ভাই, তোমার মতো মানুষ হয় না। আমি তোমার এই উপকার কোনো দিন ভুলতে পারবো না। আরে ভাই, কথায় আছে না, মানুষ মানুষের জন্যে। আমি তোর কষ্টটা বুঝি রে। এরপর থেকে হাউন আর প্রতাপ একসাথে নদীতে মাছ ধরতে থাকে। তারা প্রতিদিন মাছ পেত নদী থেকে, আর সেই মাছ বিক্রি করে তাদের অভাব দূর হয়ে যায়। এরপর থেকে তাদের দুই পরিবার সুখেই দিন কাটাতে থাকে।